তার লোক আমার পরিণত ডাক নাম হলো আতিক। ও আতিক কেন আবু বকরকে বলা হয় আতিক বলা হয় এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবারা তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোন লোককে যদি দেখতে চাও, আমার সাহাবী আবু বকর সিদ্দিককে গিয়া দেখো। আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে চিরতরের জন্য মুক্তি করে দিয়েছে। এজন্য তার লকব হলো আতিক, অর্থ মুক্তিপ্রাপ্ত, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আমি দুনিয়ার সকলের ইহসান অনুগ্রহ পরিশোধ করে দিয়েছি। এই পৃথিবীতে যার যত ইহসান আর অনুগ্রহ ছিল, সকলের ইহসান আর অনুগ্রহগুলো আমি পরিশোধ করে দিয়েছি, আদায় করেছি। কিন্তু আমার এমন একজন সাহাবী আছে যে সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও এই আবু বকর সিদ্দিকের ঋণ পরিশোধ আমি নবী করতে পারি না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মর্যাদা নবী সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাশীল সাহাবী। ইসলাম গ্রহণকারী সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ বয়স হয়েছিল 63 বছর। নবীর বছর যেমন 63 বছর নবী যেমন হায়াত পেয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছরের হায়াত পেয়েছিলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী যিনি একাধারে 2 বছর 4 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে লোকজনকে 2টা ওসিয়ত করে গেলেন। 1 নাম্বার ওসিয়ত হলো, হে লোকসভা, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে সরকারি যত মাল আসবাবপত্র আছে সবগুলো সরকারি ফান্ডে জমা করে দিবা। তাই আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীরা মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি মাল কি পরিমাণ পাওয়া গিয়েছিল, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আবু বকর সিদ্দিকের একটা কানের পাত্র ছিল, পানির পাত্র। এই কানের পাত্রের মধ্যে পানি ভরে ভরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করতেন। এই কানের পাত্ররা আরেকটা হলো জাতা কল, আর কিসের জন্য জাতা কল ছিল। এই 2টা সম্পত্তি ছিল সরকারি সম্পদ। এই 2টা সরকারি সম্পদ সরকারি ফান্ডে আবু বকর সিদ্দিকের ওসিয়ত মোতাবেক জমা করে দেওয়া হয়। 2 নাম্বার ওসিয়ত কি? 2 নাম্বার ওসিয়ত ছিল আবু বকর সিদ্দিকের যে আমার ইন্তেকালের পরে আমার জানাজা পড়ে আমার লাশটাকে আল্লাহর নবীর রওজা খালের পাশে নিয়ে রেখে দিবা। যদি নবীর রওজার দরওয়াজা অটোমেটিক নিজে নিজে খুলে দেয়, তাহলে আমাকে নবীর সাথে দাফন করবা। আর যদি রওজা শরীফের দরজা যদি নিজে নিজে না খুলে, তাহলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা।
বলে সাহাবী আবু বকর সিদ্দিকের জানাজা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালেন। তার জানাজা শেষ হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের শরীরের লাশটা নিয়ে নবীজির রওজা খালের পাশে রাখছেন। রাখার সাথে সাথে রওজা শরীফের দরজা গেটটা অটোমেটিক উল্টো করে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাস্তায় যখন রওজা শরীফের বিবির যখন খুলে যায় তখন নবীর সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর পাশেই তাকে দাফন করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মর্যাদাশালী সাহাবী ছিলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিমা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কয়টা কসম হয়েছে? জোরে বলে কয়টা? তিনটা। আবু বকর এই তিনটা কসম কেন খাইলেন? সাধারণত কোনো একটা গুরুত্বপূর্ণ কাজকে ভালো করে উপলব্ধি করার জন্য, বিশ্বাস করার জন্য কসম খাওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের মর্যাদা সমাজের মানুষের সামনে স্পষ্ট করার জন্য আল্লাহ কসম খায় বলেন যে এই দুনিয়া বিশ্ববাসী মানব জাতি আমি রাতকে কসম খাইলাম যে রাত্র যখন অন্ধকারে ছেয়ে যায়। দুই নাম্বার হলো দিনের কসম খাইলাম যখন দিন একবারে আলোকিত ফর্সা হয়ে যায়। রাত্র আর দিনের কসম কেন খায়? কসম খাওয়ার পেছনে মুফাসসিরিন কেরাম বলেন রহস্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক আর উমাইয়া ইবনে খালদ বেঈমান আর ঈমানদারের মধ্যে আবু বকর সিদ্দিক আর উমাইয়া ইবনে খালদের মধ্যে কি পরিমাণ পার্থক্য তফাৎ, এই কথাটাকে স্পষ্ট করার জন্য আল্লাহ প্রথম রাত্র এবং দিনের কসম খাইছে। রাত্র আর দিনের মধ্যে পার্থক্য আছে কি? আছে না? রাত্র আর দিন দুইটা সমান না। আল্লাহ রাব্বুল আলামিন কসম খায় বলেন আল-লাইলি ইযা রাসা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ রাতের কসম যখন রাত অন্ধকারে ছেয়ে যায় আর দিনের কসম দিন যখন আলোকিত হয় না। আল্লাহ এই দুইটা কসম খায় বলেন আবু বকর আর উমাইয়া ইবনে খালদের মধ্যে পার্থক্য হলো রাত্র আর দিনের মতো। রাত্র আর দিনের মধ্যে যেমন পার্থক্য, আবু বকর আর উমাইয়া ইবনে খালদের মধ্যে সেই পরিমাণ পার্থক্য। দুই নম্বর আল্লাহ ফরমান, তৃতীয় কসম আল্লাহ ফরমান ওয়া মা খালাকাত যাকারা ওয়াল উনসা। ওই সত্তার কসম যিনি পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। আচ্ছা, পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য আছে কি? আছে। এই কসমকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান একজন পুরুষ আর নারীর মধ্যে যেমন পার্থক্য, ঠিক আবু বকর আর উমাইয়া ইবনে খালদের মধ্যে তেমন পার্থক্য। কারণ আবু বকর সিদ্দিক তিনি হলেন জান্নাতি একজন সাহাবী আর উমাইয়া ইবনে খালদ হলো একজন জাহান্নামী ব্যক্তি। জাহান্নামী ব্যক্তি আর জান্নাতি ব্যক্তির মধ্যে যেমন পার্থক্য, আবু বকর সিদ্দিক আর উমাইয়া ইবনে খালদের মধ্যে তেমন পার্থক্য। এই তিনটা কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না সাকুম লাশাত্তা। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের কর্ম প্রচেষ্টা হলো ভিন্ন ভিন্ন।
দুনিয়ার জন্য পাগল হয়ে ঘুরে, আবার কেউ বা আখিরাতের জন্য পাগল হয়ে আখিরাতের জন্য ঘুরে। যিনি আখিরাতের জন্য ঘুরে সে হলো জান্নাতি, আর যে দুনিয়া দুনিয়া করে আল্লাহকে ভুলে যায় সে হলো জাহান্নামী। তাই দুনিয়ার মানুষের কর্ম প্রচেষ্টা হলো ভিন্ন ভিন্ন। একদল লোকের কর্ম প্রচেষ্টা হলো জান্নাতে কিভাবে যাবে, আরেকদল লোকের কর্ম প্রচেষ্টা হলো গুনাহ আর ব্যভিচার আর পাপাচারে লিপ্ত হওয়া জাহান্নামের পথ কিভাবে শোভন করবে।